আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। এই মুহূর্তে তুমি নতুন একটি ভিডিওতে যুক্ত হয়ে গেলে এবং এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আমি তোমাকে নতুন কিছু শেখাতে পারতেছি। আর এই মুহূর্তে আমি আলোচনা করতে চাচ্ছি ঢাকা বোর্ড 2016 সালের একটি সৃজনশীল প্রশ্ন, যেটা 2016 সালে ঢাকা বোর্ডে এসেছিল। তোমার কাছে যদি লেকচার শিটে থেকে থাকে তাহলে তুমি 4 নাম্বার লেকচার শিটটা একটু নাও এবং 5 নাম্বার পেজে একটু যাও। 5 নাম্বার পেজের মধ্যে দেখো লেখা আছে তাপমাত্রার রূপান্তর সম্পর্কিত সকল সমস্যাগুলো, এবং এখানে এই যে বিগত 3টি ভিডিওর উপর নির্ভর করে যে আসলে বোর্ড প্রশ্নগুলো এসেছিল বিগত বছরগুলোতে, সেই বোর্ড প্রশ্নের একটি হচ্ছে ঢাকা বোর্ড 2016, যেখানে একটা উদ্দীপক দেওয়া ছিল। জাস্ট এই উদ্দীপকটা দেওয়া ছিল, তুমি অবশ্য উদ্দীপকটি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে বলা আছে গ নাম্বারে উদ্দীপকের সমস্যাটির সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। সি ভাষা মানে কি? সি প্রোগ্রাম করতে হবে। তবে তার আগে তোমাকে এই উদ্দীপক দেখে চিনতে হবে যে এটা আসলে কি বলতে চাচ্ছে। তোমার কাছে যদি এই শিটগুলো না থেকে থাকে তাহলে প্লিজ শিটগুলো একটু কালেক্ট করে নাও। এনিহাউ স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কল দাও, ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দাও, মেসেজ দাও, তাহলে আমি রিপ্লাই দিব। সেখানে শিটগুলো আমি দিয়ে দেবো পিডিএফ ফাইল, তুমি এটা প্রিন্ট করে নিয়ে নিবে। ওকে, তো দেখো স্টার্ট ইনপুট এফ সি ইকুয়াল টু এফ মাইনাস 32 ইন্টু 5 ডিভাইডেড 9 প্রিন্ট সি স্টপ। এ হচ্ছে আমাদের কাজ। তো এটা মূলত দেখো আমরা সি এফ এর মান গ্রহণ করছি, অর্থাৎ ফারেনহাইটের মান গ্রহণ করছি, এবং সি এর মান প্রদর্শন করছি, অর্থাৎ সেন্টিগ্রেডের মান প্রদর্শন করতেছি, রাইট? তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ফারেনহাইটের মান গ্রহণ করে সেন্টিগ্রেডের মানে রূপান্তর করার জন্য আমাদেরকে সি প্রোগ্রাম করতে হবে। তো প্রথমে আমরা শুরু করব ইনক্লুড INCLUDE ইনক্লুড STDIO studio dot h ইনক্লুড কোনীয় ডট এইচ, তারপর মেইন ফাংশন, দেন আমরা ফ্লোট। এই মানগুলো আমরা সচরাচর ফ্লোট নিয়ে থাকি, অর্থাৎ ভগ্নাংশ নিয়ে থাকি। আমরা এফ এর মান গ্রহণ করব, ফ্লোট এফ, আর নির্ণয় করব সি এর মান, সেটা লিখব। আমরা বরাবরই এই অঙ্কগুলো করে থাকি ফ্লোটের মান নিয়ে, কারণ আমরা এই সূত্রগুলো দেখে অবশ্য বুঝতে পারি যে আসলে কোনটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। দেখবে যে সূত্রগুলো অনেক পেঁচ বেশি, অনেকগুলো ঝামেলা, তখন আমাদেরকে কি করতে হয়? ভগ্নাংশ নিয়ে কাজ করতে হয়। এবার আমরা ইনপুট গ্রহণ করব, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এফ ইনভার্টেড কমা শেষ, দেন সেমিকোলন। তারপর আমরা স্ক্যান করব, স্ক্যান এফ পার্সেন্ট এফ দেন অ্যান্ড এফ, অর্থাৎ আমরা মানটা কোথায় লিখবো? এফ এর মানটা এফ এর মধ্যে রেখে দিলাম, এবং এটা ভগ্নাংশ যে গ্রহণ করছি সেটা বাস্তবে প্রকাশ করলাম, অর্থাৎ দেখলাম যে আসলে এটা ভগ্নাংশ আছে কিনা। তারপর আমরা নির্ণয় করব, কি নির্ণয় করব? এই যে সি ইকুয়াল টু 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড 9। কোনো অবস্থাতেই ছোটো হাতের এবং বড় হাতের এই দুটি লেখা মিক্স করা যাবে না, যেটা লিখতে হবে সেটাই লিখতে হবে, অর্থাৎ ছোটো হাতের হলে ছোটো হাতের, বড় হাতের হলে বড় হাতের। তারপর আমরা প্রিন্ট করব, প্রিন্ট এফ পার্সেন্ট এফ, আমরা %2f দিব, %2.2f, যাতে আমরা পয়েন্টের পরে 2 ঘর নিতে পারি। ইনভার্টেড কমা শেষ, তারপর আমরা যা নির্ণয় করতেছি তা এখানে লিখব। তারপর আমাদের যেটা করতে হবে, গেট সিএইচ লিখতে হবে, গেট সিএইচ, দেন আমাদের প্রোগ্রামটা শেষ। এই হচ্ছে আমাদের খুব সহজ, একবারে সুন্দর মতো সমাধান করতে পারলাম। একবারে দেখো পানির মতো সহজ এই যে বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ড 2016, যা তুমি শতভাগ পারবা, কনফার্ম তুমি পারবা। সো তোমাকে এই মুহূর্তে যেটা করতে হবে, এভাবে যদি তুমি সহজে শিখতে চাও তাহলে শিটটা একটু দয়া করে কালেক্ট করে নাও। বারবার বলি আমি, শিট না থাকলে তোমার কাছে বুঝতে একটু কষ্ট হবে। হোয়াটসঅ্যাপ ইমোতে এখনই নক দাও এই মুহূর্তে, ভিডিও পজ করে নাম্বারটা নিয়ে। ওকে, দেখো এখানে ঘ নাম্বার বলতেছিল উদ্দীপকের ধারণা প্রোগ্রাম তৈরির ধাপের সাথে কিভাবে সম্পর্কিত। এটা একবারে সম্পূর্ণরূপে হচ্ছে তোমার রিটেন পার্ট, একবার রিটেন সাইট এই অঙ্কটা। সো ঘ নাম্বারটা তুমি মুখস্থ করলে হবে, বা পূর্বে কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কারণ পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব মাদ্রাসা বোর্ড 2017 সালের অঙ্কটি নিয়ে। তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, এবং তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।